হ্যালো স্টুডেন্টস, ইংলিশ উইথ অরিজিৎ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবার ওয়েলকাম। আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব অফ স্টাডিজ যে প্রবন্ধটি রয়েছে ক্লাস 11-এর পাঠ্য বইয়ে, সেখান থেকে দুটি খুবই গুরুত্বপূর্ণ লং কোয়েশ্চেন নিয়ে বা ব্রড কোয়েশ্চেন নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো বলে রাখি, তোমরা যারা এখনও অফ স্টাডিজ প্রবন্ধটি পড়া হয়নি আর কি, পড়া হয়ে ওঠেনি, তোমরা অবশ্যই গিয়ে আমার চ্যানেলে কিন্তু দেখে নিতে পারো ভিডিওটি, খুব সহজে তোমরা বুঝতে পারবে। তো চলো আজকে পড়বো আমরা দুটি গুরুত্বপূর্ণ লং কোয়েশ্চেন নিয়ে। তো দেখো, প্রথম প্রশ্নটা কি রয়েছে না, হোয়াট বেনিফিটস অফ স্টাডিজ ডু উই গেট, অর্থাৎ পড়ার থেকে বা অধ্যয়ন থেকে আমরা কি কি বেনিফিটস বা উপকারিতা পাই। হোয়েন ডু স্টাডিজ বিকাম আনডিজায়ারেবল, কখন এই অধ্যয়ন আনডিজায়ারেবল অর্থাৎ অনাকাঙ্ক্ষিত হয়ে পড়ে। ঠিক আছে, তো 3+3 এই প্যাটার্নে রয়েছে। বা যদি তোমাদেরকে একটা বড় টোটাল একটা কোয়েশ্চেন দেয় যে হোয়াট ইজ দ্য পারপাস অর ইউজ অফ স্টাডিজ অ্যাকর্ডিং টু বেকনস এসে অফ স্টাডিজ, বেকনের এই অফ স্টাডিজ প্রবন্ধ অনুযায়ী পড়াশোনা বা অধ্যয়নের কি ব্যবহার বা প্রয়োগ বা পারপাস উদ্দেশ্য রয়েছে। তো এটাও যদি জানতে চাই তাহলে এই একই কিন্তু আনসার হয়ে যাবে। তো দেখো আনসারটা দেখে নিয়ে এবারে বলেছে, দেখো অ্যাকর্ডিং টু বেকনের মতে স্টাডিজ গিভ ম্যান থ্রিফোল্ড বেনিফিটস, অর্থাৎ অধ্যয়ন মানুষকে ত্রিবিধ উপকার দিয়ে থাকে। ফার্স্টলি, প্রথমত, স্টাডিজ গিভ ডিলাইট টু দোজ মেন হু লিড এ সলিটারি অ্যান্ড রিটায়ারিং লাইফ। অধ্যয়ন, ঠিক আছে, গিভ ডিলাইট অর্থাৎ আনন্দ দেয় টু দোজ মেন, সেই সমস্ত মানুষদেরকে, হু লিড এ সলিটারি অ্যান্ড রিটায়ারিং লাইফ, যারা একটা নির্জন এবং অবসর জীবন যাপন করেন, তাদেরকে আনন্দ দেয়। তারপরে দেখো বলেছে, সেকেন্ডলি, দ্বিতীয়ত, দে হেল্প পিপল, তারা মানুষকে সাহায্য করে, অর্থাৎ এখানে দে বলতে অধ্যয়ন, টু অ্যাড অর্নামেন্ট ইন দেয়ার ল্যাঙ্গুয়েজেস, তাদের ভাষার মধ্যে অলঙ্কার যোগ করতে, অ্যাট দ্য টাইম অফ কনভারসেশন, কথোপকথনের সময়, অর ইন রাইটিং, বা লেখালেখি করার সময় ভাষার মধ্যে অলঙ্কার আনতে সাহায্য করে। ফাইনালি এবং অবশেষে, স্টাডিজ ইমপ্রুভ অ্যাবিলিটি, এই অধ্যয়ন কি করে না সামর্থ্যর উন্নতি ঘটায় বা সামর্থ্য বৃদ্ধি করে। স্পেশালি, বিশেষত, দে হেল্প ওয়াইজ মেন, তারা জ্ঞানী ব্যক্তিদের সাহায্য করে, টু এক্সিকিউট দেয়ার ওয়ার্কস, তাদের কাজ সম্পাদন করতে, সাকসেসফুলি অর্থাৎ সফলতার সঙ্গে, থ্রু প্রপার জাজমেন্ট অর্থাৎ সঠিক বিচার বিশ্লেষণ, অ্যান্ড প্ল্যানিং এবং পরিকল্পনার মধ্য দিয়ে। তাহলে এটা গেল যে পড়াশোনার কি কি বেনিফিটস আমরা পাই, সেই আনসারটা। এরপরে যে প্রশ্নটা ছিল, হোয়েন ডু স্টাডিজ বিকাম আনডিজায়ারেবল, কখন এই পড়াশোনা অনাকাঙ্ক্ষিত হয়ে পড়ে। তো দেখো সেই পার্টটার আনসারটা, যে বাট বেকন ইজ অলসো অ্যাওয়্যার, কিন্তু বেকন সচেতন, অফ দ্য আনডিজায়ারেবল এক্সেসেস অফ স্টাডিজ, অর্থাৎ পড়াশোনার যে অনাকাঙ্ক্ষিত বাড়াবাড়ি রয়েছে সেই বিষয়ে কিন্তু বেকন যথেষ্ট অ্যাওয়্যার বা সচেতন। দোজ হু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ আর অ্যাকচুয়ালি লেজি পারসনস, যারা পড়াশোনার জন্য অতিরিক্ত সময় ব্যয় করেন তারা হলেন অলস ব্যক্তি। সাম পিপল এক্সপ্রেস দেয়ার বুকিশ নলেজ, কিছু ব্যক্তি আছে যারা তাদের পুঁথিগত জ্ঞান প্রকাশ করে, টু দ্য এক্সটেন্ট অফ অ্যাফেক্টেশন, এত মাত্রাতেই যে সেটা তাদের ভনিতাতে পরিণত হয়। দ্য স্কলার্স টু শো দেয়ার টেন্ডেন্সি টু টেক ডিসিশন এন্টায়ারলি অন বুকিশ নলেজ, এবং যারা স্কলার্স অর্থাৎ পণ্ডিত ব্যক্তিরা রয়েছে তাদের মধ্যেও এই প্রবণতা লক্ষ্য করা যায় যে তারা তাদের পুঁথিগত জ্ঞানকে কাজে লাগিয়ে কোনো ডিসিশন নিতে তারা পছন্দ করেন আর কি, কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা পুঁথিগত তাদের জ্ঞান ব্যবহার করেন। অ্যাকর্ডিং টু বেকনের মতে, দিস টাইপ অফ স্টাডিজ, এই ধরনের অধ্যয়নগুলি আর আনডিজায়ারেবল, হলো অনাকাঙ্ক্ষিত। তাহলে তো সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, যে হোয়াট ডিড বেকন টেল অ্যাবাউট বুকস, বেকন বই সম্পর্কে কি বলেছেন, অ্যান্ড হাউ ডিফারেন্ট বুকস শুড বি রেড, এবং কিভাবে বিভিন্ন বইকে পড়া উচিত, ইন হিজ এসে অফ স্টাডিজ, তার এই অফ স্টাডিজ যে এসেটা রয়েছে সেই এসেতে তিনি কিভাবে বলেছেন যে বিভিন্ন বইকে পড়তে হবে। বা যদি প্রশ্নটা এরকম দেয়, হোয়াট ডিড বেকন মিন ইন দ্য লাইন, এই লাইনের মধ্য দিয়ে বেকন কি বোঝাতে চেয়েছেন, দিয়ে লাইনটা হলো, সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালোড, অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। এই লাইনের মধ্য দিয়ে বেকন কি বোঝাতে চেয়েছেন। তো এটাও হচ্ছে কিন্তু একটা 6 মার্কসের লং কোয়েশ্চেন। তো আনসারটা এবারে দেখে নাও, বেকন হ্যাজ ক্যাটেগরাইজড বুকস বাই ইউজিং এ ফুড মেটাফোর, বেকন বইয়ের শ্রেণীবিভাগ করেছেন একটা খাবারের মেটাফোর বা উপমা ব্যবহার করে। অ্যাকর্ডিং টু হিম, তার মতে, নট
all books require the same level of attention or depth of reading. সব বইয়ের ক্ষেত্রে কিন্তু একই পরিমাণ মনোযোগ এবং মানে গভীরভাবে পঠনের প্রয়োজন হয় না। সব বইকে একই মনোযোগ এবং ডেপথ দিয়ে বা গভীরতা দিয়ে পড়তে হয় না। বেকন বলেছেন সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু বইকে টেস্ট করতে হবে অর্থাৎ স্বাদ গ্রহণ করতে হবে, জাস্ট টু নো অ্যাবাউট ইটস ওভারঅল স্পিরিট অ্যান্ড ফ্লেভার। সেই বইটার যে সার্বিক স্পিরিট এবং ফ্লেভার, স্পিরিট মানে এখানে বলতে পারি যে তার কি মান সেটা, অ্যান্ড ফ্লেভার মানে হচ্ছে তার কি স্বাদ, সেটা জানার জন্য। ইন দ্য সেকেন্ড ক্যাটেগরি অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে দেয়ার আর সাম বুকস, এরকম কিছু বই রয়েছে হুইচ শুড বি সোয়ালোড, যেগুলোকে গিলে খেয়ে ফেলতে হবে। মিনিং, যার অর্থ হলো দে শুড বি রিড ইন ফুল, সেগুলোকে পুরোপুরি পড়তে হবে, বাট উইদাউট মাচ স্ক্রুটিনি, কিন্তু খুব একটা স্ক্রুটিনি না করে অর্থাৎ খুঁটিয়ে না পড়ে। পুরোপুরি পড়বো কিন্তু খুঁটিয়ে পড়বো না। দেয়ার আর সাম বুকস, আবারও কিছু বই রয়েছে হুইচ আর টু বি প্রপারলি চিউড অ্যান্ড ডাইজেস্টেড, যেগুলোকে ভালো মতো করে চিবিয়ে হজম করে ফেলতে হবে। মিনিং, যার অর্থ হলো দে নিড থারো রিডিং, সেগুলোকে মানে কমপ্লিট রিডিং করতে হবে, পুরোপুরি সম্পূর্ণ পড়ে ফেলতে হবে, ডিপ রিফ্লেকশন, গভীর চিন্তাভাবনা দিয়ে, অ্যান্ড কেয়ারফুল আন্ডারস্ট্যান্ডিং, এবং অত্যন্ত যত্ন সহকারে সেগুলোকে বুঝতে পারতে হবে, এইভাবে পড়তে হবে। অ্যাকর্ডিংলি, সেই মতে উই শুড রিড সাম বুকস অনলি ইন পার্টস, কিছু বই আছে যেগুলো আমাদের কেবল আংশিকভাবে পড়লেই চলবে। সাম বুকস শুড বি রেড ক্যাজুয়ালি, কিছু বইকে ক্যাজুয়ালি পড়ে ফেলতে হবে, উইদাউট পেইং মাচ অ্যাটেনশন, খুব একটা মনোযোগ না দিয়ে। ফাইনালি, অবশেষে বেকন মেনশনড অ্যাবাউট আ ফিউ বুকস, বেকন এমন কিছু বইয়ের উল্লেখ করেছেন হুইচ আর টু বি স্টাডিড অ্যাটেন্টিভলি, যেগুলোকে পড়তে হবে অত্যন্ত মনোযোগ সহকারে, উইথ অল সিরিয়াসনেস, এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে। বোঝা গেল? তাহলে এই গেল দ্বিতীয় প্রশ্ন এবং তার উত্তর। তো আরেকবার তোমাদেরকে প্রথম থেকে দেখিয়ে দিই, দেখে নাও আরেকবার। এই ছিল প্রশ্ন এবং এই হচ্ছে তার আনসার। অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন, তোমরা অবশ্যই এটা নোট করে নেবে খাতায়। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি, বা তোমরা যদি আরও লং কোয়েশ্চেন চাও, আমি তোমাদের জন্য আরও অনেক লং কোয়েশ্চেন নিয়ে আসবো, এসে কিও নিয়ে আসবো। তো তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবে এবং চ্যানেলের পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আবারও কোনো ভিডিও নিয়ে ইম্পর্টেন্ট কিছু লং কোয়েশ্চেন বা এসে কিউ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তোমরা ভালো থেকো ততদিন পর্যন্ত, টাটা।